হাই দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার আটের পর 9 নম্বর ক্লাস দিতে অনেকটা দেরি হয়ে গেছে। কেননা আমি এই কটা দিন একটু আমার ফ্যাশন ডিজাইনের স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো চলো আজকে আমরা শুরু করে দিই তোমাদের বেবি ফ্রক কাটিং এবং খুব সহজ পদ্ধতিতে সেলাই। তার আগে দেখে নাও কী কী জিনিস লেগে যাচ্ছে। আমার ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছ, তবে এই পেস্টিংটি দেখতে পাচ্ছ, পেস্টিংটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। তো চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। তো প্রথমে আমরা কাপড়টিকে আমরা দুভাগ চার পাট করে নেব। বরাবরই আমরা যেভাবে করি ঠিক সেভাবেই আমরা দুভাগ চার পাট করে নেব। হ্যাঁ, দেখে নাও, এই যে এক এক ভাঁজ ওপরে, এই দু ভাঁজ, আর নিচে আমার দুটো পাট, টোটাল 4টে পাট। তো ব্যাস এই হয়ে গেল। তো এইবার আমরা কাপড়ের ওপর দিকে সোজা করে একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক এই দাগটি 1/2 ইঞ্চি দেখো ওপরে সেলাই খরচ রেখেছি। ঠিক এখান থেকে আমরা ওপরের অর্থাৎ টপ পার্টের আমরা ঝুলটা নিয়ে নিলাম। ঝুলটা কী করে নিলাম, শেষতে যেটা মাপ সেটাই হচ্ছে ঝুলের মাপ। ব্যাস এইবার আমরা পুট অর্থাৎ শোল্ডার বের করব। শোল্ডারটা বের করছি, শোল্ডারের যা মাপ ছিল তার 2/1 ভাগ। এইবার আমরা কি করব, শোল্ডার আমরা যেখান থেকে নামিয়েছি ঠিক ওই দিক দিয়ে আমরা মহড়ার লাইনটা টেনে দিলাম। এবার মহড়াটা আমরা কত নামাবো, টোটাল ছাতির মাপ যা হবে তাকে 4 ভাগ করে তার থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দাও। ব্যাস তাহলেই আমার ছাতির মাপ বেরিয়ে যাবে। ব্যাস এই ছাতির মাপটা আমরা পেয়ে গেলাম, ছাতির লাইন টেনে দিলাম। এইবার আমরা কী করব, ছাতির লাইনটা বের করে নেব, তারপর কোমর লাইন। ব্যাস। তো এই দেখে নাও, ছাতির লাইনটা বের করছি, ছাতিকে 4 ভাগ করে তার সঙ্গে আমরা 1 ইঞ্চি যোগ করে দিচ্ছি। যদি কেউ একটু বেশি লুজ করতে চাও তাহলে 1.5 ইঞ্চি লুজ করে দেবে, আর যদি কেউ একেবারে ফিটিংস করতে চাও তাহলে তারা হাফ অথবা 1.25 ইঞ্চি মতো লুজ করবে। এবার কোমর লাইনটাও সেম, কোমরকে 4 ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দাও, তাহলেই আমাদের কোমর লাইনটা বেরিয়ে যাবে। এই হয়ে গেল, আমরা টেনে দিলাম। মিডিল একটি আমাদের টেকিন বসবে। টেকিনটি দেখবে অনেক সময় অনেক ব্লাউজের পিছনে থাকে, কেননা টেকিনটি বডির সঙ্গে সেটিং করার জন্য টেকিনটি দিতে হয়। দেখে নাও, এই যে স্কেলটি, এইটিকে বলা হয় আর্ম হোল স্কেল। এই স্কেলের সাহায্যে আমরা এই সহজেই আমরা রাউন্ড শেপটি করে দিতে পারি। যারা একেবারে নতুন তারা অবশ্যই একটি এই স্কেল কিনে নেবে, তাহলে তোমাদের এই শেপটি দিতে কোনো অসুবিধা হবে না। এইবার চলে এসে আমরা গলাটা বের করব। গলার ওয়াইড মানে চওড়াটা হচ্ছে 4 ইঞ্চি ছিল, তাহলে আমরা 4/2 নিলাম। ঠিক আমরা গলার লম্বাটা কত নেব, যা মাপ ছিল ঠিক তাই। গলার লম্বা আমাদের ছিল 4 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি আমরা টেনে দিলাম। ব্যাস এই যে 4 ইঞ্চি, 2 ইঞ্চি এবং 4 ইঞ্চি যেটা পেলাম, ঠিক আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চির একটা বক্স কেটে নেব। ওপরে 2 ইঞ্চি এবং নিচেও 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিচ্ছি। দেখে নাও, এই যে ওপরে 2 এবং নিচেও 2 দিয়ে দেখো একটা সমানভাবে একটি আমরা বক্স কেটে নিলাম। ব্যাস হয়ে গেল। এইবার আমরা দেখো কি করব, আমরা প্রথমে এটিকে রাউন্ড নেক করব, অর্থাৎ গোল গলা করব। গোল গলা যদি করতে চাই আমি, তাহলে দেখো আমার যে আর্ম হোল স্কেলটি ছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। দেখো একদম সঠিক এবং সূক্ষ্মভাবে রাউন্ডটি করে দিচ্ছে। এটি হলো আমার সামনের গলা। পিছনের গলাটি একটু ছোট হবে, তাই আমি অর্থাৎ 2 ইঞ্চি নিয়েছি। বড়টি সামনের গলা 4, নিচের গলা পিছনের গলা 2। ঠিক ওইভাবে স্কেল বসিয়ে আমরা এটিকেও আমরা রাউন্ড করে নিচ্ছি। ব্যাস এই হয়ে গেল আমার কমপ্লিট এটি রাউন্ড। এইবার আমাদের যেটি কাজ থাকবে সেটি হচ্ছে আমরা কাঁচি দিয়ে একদম সোজা করে আমরা কেটে নেব। দেখো কাটিং করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, আমি কিন্তু এখানে সরাসরি 1/2 ইঞ্চি বগলের দিকে রেখেছিলাম, অর্থাৎ শোল্ডারের সঙ্গে রেখেছিলাম বলে আমি 1/2 ইঞ্চি একদম সরাসরি দাগের উপরেই কেটেছি। এবার দেখে নাও, আমরা সাইডে কিন্তু অনেকটা কাপড় রেখে দিলাম, কেননা এটি ভবিষ্যতে বাড়ানো অথবা কমানো করা যেতে পারে। ব্যাস এই হয়ে গেল আমার টপ পার্ট কাটিং করা। এখনও কিন্তু কমপ্লিট হয়নি। টপ পার্টের আমরা এবার পিছনের গলাটা আগে কেটে নেব। পিছনের গলাটাই ছোট হয় এবং সামনের গলাটি বড় হয়, তাই ছোটোটিকে কেটে নিলে আমরা পরে বড় করতে পারবো। কিন্তু ভুলেও যেন কেউ প্রথমেই দুটোকে একসঙ্গে করে সামনের গলাটি কাটবে না, তাহলে আর পিছনের গলাটি হবে না। ব্যাস সামনেরটা কেটে নিলাম। এইবার আমরা কি করব, সামনের গলা পিছনের গলাটাকে আমরা বের করে নেব। আমরা বের করে একটু সাইডে রেখে দিয়ে আবার আমরা কি করব, সামনের গলাটা কাটবো। এই দেখে নাও, বের করে নিলাম। ব্যাস এইবার আমরা সামনের গলাটা কি করে কাটছি দেখো।
ব্যাস এই হয়ে গেল আমার পুরো দেখবে ভাঁজটা যেন ঠিক থাকে। ব্যাস আমার দেখো নিচেও আমার রাউন্ড করা আছে। ব্যাস হয়ে গেল আমার সামনের গলাটাই কাটা। এইবার চলে আসি আমরা, আহ, দেখে নাও একবার ঠিকঠাক হয়েছে কিনা। ব্যাস রাউন্ডটি একদম ইউ শেপ হয়েছে। তো কেমন লাগছে গলার ডিজাইনটা বা গলার রাউন্ডটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইবার দেখো তোমাদের পিছন পাটটা কিভাবে কাটছি। পিছন পাটটির আমরা কিন্তু মিডিলে আমরা বোতাম বা হুক দেব। দেখো এই মিডিল দিয়ে আমরা কেটে দেব। ব্যাস দেখো আমার ওখানে ভাঁজ করা আছে কাপড়টি, তাই এখানে আমার আর দাগ দিতে হলো না, ওই ভাঁজের উপর দিয়ে আমরা কেটে দেব। ব্যাস এই হয়ে গেল আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। টপ পার্টের আমার ফ্রন্ট এবং ব্যাক কাটা হয়ে গেল। এইবার আমরা বাটাম পার্ট কাটবো। ঠিক বাটাম পার্টটা আমরা কি করব, কাপড়টিকে দুভাগ চার পার্ট করে নেব এবং আমরা ওপরে একটি সোজা করে দেখো আমরা এই দাগ কেটে দিলাম। ব্যাস এইবার আমরা কি করব, বাটাম পার্টের ঝুলটি বের করব। বাটাম পার্টের ঝুল বের করার ফর্মুলা হচ্ছে মোট ঝুলের মাপ যা হবে তার থেকে শেস্তের মাপ বাদ দিয়ে দাও। শেস্তের মাপ আমরা এই কারণেই বাদ দিয়ে দিলাম, আমরা সেলাই করার সময় শেস্টটি আমরা বাটাম পার্টের সঙ্গে জুড়ে দেব। দেখো সেম এই যে আমার টোটাল নিয়ে নিলাম আমরা, আমার এই যে 11.5 আমার, আর আমার শেস্ট কত ছিল টোটাল, আমার টোটাল ঝুলটি ছিল 19.5। তাহলে আমার শেষ 8 ইঞ্চি ছিল, 8 বাদ দিলে আমার 11.5 থাকলো। এইবার দেখো আমরা নিচে আমরা ফোল্ড মোড়ানোর জন্য 2 ইঞ্চি নিয়েছি। এইবার আমরা কাপড় যতটা ছিল আমরা ততটাই রেখে দিলাম। আর যদি কারো কাপড় অনেক বেশি থাকে তাহলে তোমরা দুভাগ চার পাট করে কোমরে অর্ধেক নেবে, তাহলেই আমার হয়ে যাবে। এই হয়ে গেল আমার টপ পার্ট এবং বটম পার্ট কাটিং। চলো এবার দেখো আমরা ডিজাইনের জন্য আমরা কি করব। প্রথমে আমরা পিছনে আমরা বোতাম বা হুক লাগানোর জন্য যে পেস্টিংটি আমরা করে নিই। চলো একটি আমার 1 ইঞ্চি চওড়া মতো পেস্টিং লাগবে এবং সেটিকে ইস্ত্রির হিট দিয়ে সেটিকে আমাকে বসিয়ে নিতে হবে। তারপর হয়ে গেলে সেটি সাইড দিয়ে সেলাই খরচ রেখে আমাকে কেটে নিতে হবে এবং একটা সাইড ভালো করে আগে ইস্ত্রি দিয়ে মুড়ে নিতে হবে। এই আমি মুড়ে নিলাম। চলো এবার মেশিন আমি এটিকে সুন্দরভাবে সেলাই করে আমি তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও টানবে না। দেখো সেলাইয়ের টেকনিকগুলো দেখো। প্রথমে আমি 2 ইঞ্চি চওড়া 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি এবং পিছন পাটের একটি পাটকে বাম দিকের পাটটিকে আমরা ধরে উল্টো দিকে আমি সেলাই করে দিলাম এবং ব্যাস সেলাই যখন আমার হয়ে গেল এবার দেখো সেটিকে আমরা বের করে নিয়ে আমরা ফোল্ড করে দেব। এটিতে আমার হুক অথবা বোতাম বসবে, অর্থাৎ এটিকে হুক পট্টি বা বোতাম পট্টিও বলা হয়ে থাকে। তো চলো আমরা সোজা করে সেলাইটা দিয়ে দিই। ব্যাস এই হয়ে গেল আমার সেলাই। এইবার আমাদের যেটি কাজ হচ্ছে, এটি বাম দিকের পার্ট হয়ে গেল আমার পিছন পাটের। এইবার আমার পিছন পাটের ডান দিকের পার্টটায় আমরা ওই যে লাল রঙের যে পট্টিটি কেটেছিলাম পেস্টিং দিয়ে, সেটিকে আমরা ঠিক উল্টো করে ধরে আমরা সেলাই করব এবং সেটিকে আমরা সোজা দিকে চিড়ে নিয়ে আমরা আবারও এই যে চিড়ে নিলাম। এবার সোজা দিক দিয়ে আমরা একটি সেলাই করে দেবে। মনে রাখবে যখন কোনো কাপড়ে অন্য কালারের কাপড় ব্যবহার করবে ঠিক তার সেম কালার অনুযায়ী সুতোটিও যেন ব্যবহার করা হয়। এখানে দেখো আমার বডির কালার ইয়েলো আছে, যদি আমরা ইয়েলো কালারের সুতো ব্যবহার করতাম তাহলে কিন্তু খারাপ লাগতো। ব্যাস এই পট্টি আমি লাগিয়ে নিলাম। এবার এই ধার দিয়ে একটা আমরা সেলাই করে দেব। দেখি সেলাই করার পর কেমন লাগে সেটি একবার দেখে নেব। ব্যাস এই হয়ে গেল। এবার একটার উপর আমরা একটাকে তুলে দেব। এইবার আমরা কি করব, একটুখানি 2 ইঞ্চি মতো সেলাই করে সেটিকে আমরা আটকে দেব। আটকালেই দেখবে আমার একটা পার্ট হয়ে যাবে হুক পট্টি অথবা বোতাম পট্টির জন্য রেডি হয়ে যাবে এবং একটা পার্ট আমার ঘাটের জন্য, অর্থাৎ বোতাম যেখানে গলানো হয় সেই জায়গাকে ঘাট বলা হয়। এইবার দেখো এই হয়ে গেল আমার একটা বোতাম পট্টি, একটা ঘাট পট্টি। এই হয়ে গেল আমার ব্যাক সাইডের কাজ। এইবার আমরা কি করব, দেখো ব্যাক সাইডের এই যে দুটো টেকিন, পিছনের দিকে দুটো টেকিন এবং সামনের দিকে আমরা দুটো টেকিন দিয়ে দেব। টেকিনটার কাজ হচ্ছে বডির সঙ্গে পোশাককে ফিটিংস করার জন্য ভেতর দিয়ে যে সেলাই করা হয় তাকেই কিন্তু টেকিন বলা হয়। ব্যাস অর্থাৎ এটাকে অনেক সময় গার্মেন্টস ল্যাঙ্গুয়েজে ডাটও বলা হয়ে থাকে।
এইবার দেখো আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের শোল্ডারটিকে আমরা জুড়ে নেব। ব্যাস আমার দেখো জোড়া হয়ে গেছে। এইবার দেখে নাও আমরা ব্যাস এই হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, যে লাল রঙের যে কাপড়টি নিয়েছিলাম সেটিকে আমরা ওরেফে 1 ইঞ্চি চওড়া মতো আমরা পাইপিং কেটে নেব। দেখো এই 1 ইঞ্চি চওড়া আমরা সোজা ওরেফ অর্থাৎ কোনাকুনি করে আমাকে কাপড়টি কাটতে হবে। এই হয়ে গেল আমার পট্টিটি কাটা। এবার আমি সোজা রাউন্ডে, গলার রাউন্ডে এবং আমার মহড়া অর্থাৎ বগলের রাউন্ডে আমি লাল রঙের এই ওরেপ কাপড়টি লাগিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি গলাতে লাগিয়ে নিলাম ওরেপ করে, তারপরে একটু করে আমরা কেটে দেব, কেননা এই একটুখানি কেটে দিলে আমার গলাটির ডিজাইন বা উল্টাতে সুবিধা হবে। এবার দেখো আমি ঠিক একটুখানি চওড়া মুখ বের করে আমি সোজা করে হলুদ যে কাপড়টি আছে তার উপর দিয়ে আমি সোজা সেলাই করে দিলাম। দেখো কত সুন্দরভাবে লাল রঙের আবার লুক চলে এলো গলার ডিজাইনটা। এইবার আমরা বগলে অর্থাৎ মহড়াতে লাগাচ্ছি। দেখো এই সোজা করে আমরা সেলাই দিয়ে ব্যাস এই দেখো আমরা দুই বগলে আমরা ঠিক রাউন্ড করে নিলাম। এইবার আমরা কি করব, ঠিক আমরা একটা সাইডকে, টপ পার্টের একটা সাইডকে সেলাই করব। ঠিক আমরা সায়াতে যেমন আমরা কি করেছিলাম, দুটো পার্টকে একটা করেছিলাম, ঠিক এটাতেও তাই আমরা দুটো পার্টকে একটা করে নিলাম। এইবার দেখো আমরা ঠিক এই একটা পার্টের উপর আমরা কি করব, দ্বিতীয় পার্ট অর্থাৎ টপ পার্টের সঙ্গে বটম পার্টটাকে ধরে আমরা সোজা কুচি দিয়ে দেব। দেখো আমরা যেমন গোল কাট সায়াটিতে প্রথমে আমরা তলাতে বেল্ট ধরে ওপরটিকে আমরা কুচি দিয়েছিলাম, ঠিক এখানেও আমরা বডিটিকে তলায় ধরে আমরা বাটাম পার্টটিকে উপরে ধরব, দিয়ে আমরা ঠিক কুচি দিয়ে টোটাল বাটাম পার্টটা আমরা টপ পার্টের সঙ্গে কুচি দিয়ে অ্যাটাচ করে দেব। দেখি কেমন লাগে। এবার আমার অ্যাটাচ করে দিয়ে দেখবে এই যে কুচিগুলো দিচ্ছি এটি কিন্তু আমার গোল কাট সায়ার সঙ্গে ম্যাচিং আছে, ওই কারণেই আমরা দেখবে আগে গোল কাট সায়া করিয়েছি। ব্যাস এই হয়ে গেল। এইবার আমরা কি করব, একটা বডির উপর দিয়ে সরু করে একটি চিকন সেলাই দিয়ে দেবো। এই দেখো কত সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। এবার আমরা একটা যে সাইড ফাঁকা আছে সেই সাইডটিকে আমরা সোজা করে মাপ অনুযায়ী সেলাই করে দেব। ব্যাস এই দেখো আমার সেলাইটি হয়ে গেল। এইবার আমরা কি করব, ঠিক দেখো আমরা সায়াতে যেভাবে আমরা গোল কাট এবং চকাট সায়াতে যেমন আমরা নিচের ফোল্ড মুড়িয়েছিলাম, ঠিক এই একই পদ্ধতিতে আমরা বেবি ফ্রকেরও আমরা ফোল্ডটি মুড়িয়ে নিলাম। দেখো সবসময় মাথায় রাখবে, আমি যখন কোনো কাজ করাবো একটি কাজের সঙ্গে পরবর্তী যে কাজ করব সেই কাজের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকবে। কেননা দেখো আমি গোলকাট সায়াটি এই কারণেই করিয়েছিলাম যাতে করে আমার বেবি ফ্রকটি বানাতে খুব সুবিধা হয়ে যায়। কেননা আমার এই যে কুচিগুলো দিয়ে বেবি ফ্রকটা আমার খুব সহজে হয়ে গেল। দেখো এইবার আমরা কি করব, আমরা এই যে বোতামগুলো বসিয়ে দেব, হলুদ কাপড়ের বোতাম, এইগুলো কিন্তু অন্য কাপড় নয়, যে কাপড় ছিল সেই কাপড়ের বোতাম। এই যে বোতামগুলো কিভাবে আমি বানালাম তার ভিডিও অবশ্যই আমি বানিয়ে আপনাদের দেখাবো, এবং কোন মেশিন এবং কোন মেটেরিয়াল লাগবে এই বোতাম বানাতে সব আমি দেখিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে আমার বেবি ফ্রকটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই একই পদ্ধতিতে কাটিং করব আমরা। ঠিক এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের একই ফর্মুলা প্রয়োগ করে কাটিং করে আমরা ডিজাইন করব। অর্থাৎ ফর্মুলাটি ভালো করে দেখে নাও, 8 নম্বর ক্লাসটি দেখো।